হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আমি আজও চলে এসেছি তোমাদের সামনে একটি কেক নিয়ে। আমি শকুন্তলা। এটা হচ্ছে আমার শকুন্তলাস কেকারি। আমার একটা ছোট্ট বেকারি আছে বাড়িতে, মানে আমি হোম বেকার। আমার চাকরির সাথে সাথে আমি কেকটা বানাই। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর একটা কথা বন্ধুরা, আমার আজকে নতুন স্ট্যান্ড এসেছে, ভিডিও করার স্ট্যান্ড। এতদিন খুব কষ্ট হতো, তো এটা আমার ফার্স্ট ভিডিও যেটা আমি নিজেই আমার ফোনের স্ট্যান্ডটা দিয়ে করছি। এই দেখো, আমি কেকটাকে ইয়েলো কালারের ক্রিম দিয়ে আইসিং করে দিলাম। এবার আমি কেকটাকে ফিনিশিং করছি। তোমরা দেখো যে আমি কিভাবে ফিনিশিং করছি। এটা অনেকটা বাড়িতে যে মিস্ত্রিরা দেয়াল প্লাস্টার করে, পুটিং করে, ঠিক সেই রকম। দেখো, ঠিক সেইভাবেই করছি। আর আমার কেকের বিশেষত্ব হলো এটা হচ্ছে ভেজ কেক, মানে নিরামিষ কেক। আমি ননভেজ কেক বানাই না। আর যেখানে দাঁড়িয়ে আমি কেক বানাচ্ছি, এটা হচ্ছে আমার কেকের ঘর। আমার দুটো কিচেন, একটাতে আমি রান্না করি আর একটাতে আমি কেক বানাই। বন্ধুরা, তোমাদের আমি আগেও বলেছি যে আমার কেক বানালে মনটা ভালো হয়ে যায়। সত্যি, এটা আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানের কাজ। সব কিছু মানুষ টাকার জন্য করে না, এটা আমার একটা ভালো লাগার কাজ। এবার দেখো, আমার আইসিং কমপ্লিট। আমি এবার সুন্দর করে এর উপরে ফুল দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, এই কেকটা একজন শুধু খাওয়ার জন্য নেবে, কোনো বার্থডে পারপাসে নেবে না। তাই আমি একদমই সিম্পল ডিজাইন করলাম। সেই বলেছিল খাওয়ার জন্য নেব, অত হার্ড ডিজাইন করার দরকার নাই। তাই আমি মনের মতন করে দিয়েছি। এই দেখো, আমার কেক রেডি। এবার আমি কেকটাকে কিছু স্প্রিঙ্কেলস দিয়ে সাজিয়ে দেব। তারপরে আমি কেকটাকে প্যাকিং করে ফ্রিজে রেখে দেব, কারণ কেকটা নিতে আসবে বিকেলবেলায়। আজকে আমার স্কুল ছুটি ছিল, তাই আমি ফটাফট কেকটা বানিয়ে নিলাম, কারণ আমার একটু রেস্ট হবে। দেখো বন্ধুরা, আমার কেকটা অলরেডি প্যাকিং কমপ্লিট। তো আজকে এই অবধি বন্ধুরা। আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমি অনেক ভালো ভালো কেক শেয়ার করব। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি তোমাদের ভালোবাসার জন্য অপেক্ষা করে রইলাম। টাটা, বাই বাই, খুব ভালো থেকো।